একজন পারফেক্ট গৃহিণী পারে অপচয় রোধ করে সবার পুষ্টি চাহিদার কথা চিন্তা করেও সংসার খরচ থেকে কিছুটা হলেও জমানোর জন্য। কিভাবে অপচয় রোধ করবেন, কিচেন টিপস সহ আমার আজকের ভিডিওটি। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি উপকারী নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভিডিওটি দেখে একটু হলেও ভালো লাগবে। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী হয়ে আমি সবসময়ই চেষ্টা করি আমার সংসারে অপচয় রোধ করার জন্য। সবার পুষ্টি চাহিদার কথাও চিন্তা করতে হবে। সব কিছু মাথায় রেখে আমি কিভাবে আমার সংসারটাকে মেনটেন করি এবং সেখান থেকে আমি কিছুটা হলেও টাকা জমিয়ে রাখতে পারি। আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। বাচ্চাদের মর্নিং স্কুল থাকলে ঘুম থেকে উঠে কিন্তু তারা সেরকম কিছু একটা খেতে চায় না। আপনারা চাইলে একটা ডিম দিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করে। হাফ বয়েল খেতে পছন্দ করলে হাফ বয়েল করে দিবেন, কিংবা একটা ডিম অমলেট করেও দিতে পারেন। তো আমার ছেলে মেয়েকে কিন্তু হাফ বয়েল ডিম দিয়েছিলাম, আর এটা আমার নাস্তা। তো এখানে আমি চিয়া সিড, ইসবগুলের ভুসি আর মধু মিক্সড করে নিয়েছি। চাইলে আপনারা লেবু অ্যাড করতে পারেন, সবসময় আমি লেবুটা অ্যাড করি না। আর এখানে খেজুর নিয়েছি কয়েকটা। সকালের নাস্তায় বাচ্চাদের কিন্তু একটা সিদ্ধ ডিম দিতে পারেন, আর এর সাথে খেজুর, কিশমিশ এবং বাদামও দিতে পারেন। তবে যাদের বাদামে প্রচুর পরিমাণে অ্যালার্জি এবং বাদামে গ্যাস সৃষ্টি করে তারা বাদাম থেকে দূরে রাখবেন। আমি যেমন আমার ছেলে মেয়েকে বাদাম দিতে পারি না। তো এভাবেই কিন্তু বাচ্চাদের সকালের পুষ্টি চাহিদাটা আপনারা পূরণ করে নিতে পারেন। অল্প কিছু আইটেম দিয়েই কিন্তু বাচ্চাদের পুষ্টি চাহিদা পূরণ হবে। সেই সাথে কিন্তু অনেকটা সময় তারা না খেয়েও কিন্তু কাটিয়ে দিতে পারবে। অনেকেই আছেন সকালবেলা ঘুম থেকে উঠে সিদ্ধ ডিম খেতে পারেন না, যেমন আমার কাছেও কিন্তু ভালো লাগে না। আমি এভাবেই কিন্তু চিয়া সিড দিয়ে যে শরবতটা বানিয়ে নিয়েছি এটা দিয়েই খেয়ে নিচ্ছি। আর সেই সাথে খেজুর, তো একটু করে খেজুর মুখে দিব, তারপর চিয়া সিডের পানিটা যে গুলিয়ে রেখেছি সেটাও খাবো আর ডিমটাও খাবো। এভাবে কিন্তু একটা ডিম আমার খাওয়া হয়ে যায়। ভিডিওর শুরুতেই বলেছিলাম সংসারের অপচয় রোধ করা একটা গৃহিণীর দায়িত্ব। কিভাবে অপচয় রোধ করা যায়। অনেক সময় কিন্তু রাতের বেঁচে যাওয়া ভাত আমরা ফেলে দিয়ে থাকি, কিংবা সেটা দিয়ে কি করব বুঝতে পারি না, যার জন্য কিন্তু ভাতগুলো নষ্ট হয়ে যায়। তো যখন রাতে ভাত বেঁচে যাবে সেটা আপনারা একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আর পরের দিন কিন্তু সেটা ফ্রাইড রাইসের মতো করে বানিয়ে দিতে পারেন। আশা করি বড় থেকে ছোট সবাই খেতে পছন্দ করবে। যেদিন সকালবেলা হালকা খাবার দেই কিংবা একটা সিদ্ধ ডিম দেই, সেদিন চেষ্টা করি টিফিন টাইমে একটু ভারী খাবার দেওয়ার জন্য। রাতে আমার ভাত বেঁচে গিয়েছিল, একটা বাটিতে রেখে দিয়েছিলাম, আর সেটা এখন নর্মাল ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। সেটা আমি ফ্রাইড রাইসের মতো করে বানিয়ে দেবো। এটা কিন্তু খেতে আমার ছেলে পছন্দ করে, আর সেই সাথে কিন্তু ওর একটা হেলদি খাবার হয়ে যায়। অল্প উপকরণ দিয়ে একটা হেলদি টিফিন আইডিয়া কিন্তু আপনারা এভাবে করে দিতে পারেন। অনেক সময় বেঁচে যাওয়া ভাত আমরা ফেলে দিয়ে থাকি, এটা কিন্তু সংসারের অনেক বড় একটা অপচয়। আর ভাত ফেলে দেওয়া কিন্তু ঠিক না, আমার মায়ের কাছে আমি শিখেছি। তো যাই হোক, যেভাবেই হোক সেটা কিভাবে শেষ করতে হবে সেটাই কিন্তু চিন্তা করতে হবে। আর সেটা ফ্রাইড রাইস করে হোক কিংবা পান্তা করে হোক, যে যেটা খেতে পছন্দ করে। তবে আমি মনে করি বাচ্চাদের এভাবে বানিয়ে দিলেই কিন্তু খেতে পছন্দ করে। তো যেহেতু প্রচণ্ড গরম, চাইলে কিন্তু মাঝে মধ্যে আমরা যারা বড় আছে তারা কিন্তু পান্তা করেও খেতে পারি। পান্তা ভাত কিন্তু শরীরটা অনেকটা ঠান্ডা রাখে। তো এখানে আমি 2টা ডিম অ্যাড করে দিয়েছি, কিছুটা ক্যাপসিকাম দিয়েছি। আর এই ভাত ভাজা কিন্তু খেতে সত্যি অসাধারণ ছিল। হাতের কাছে থাকা সব রকম ভেজিটেবল আপনারা অ্যাড করে দিতে পারেন। আমি এখানে আলু, গাজর আর ক্যাপসিকাম দিয়েছি, সাথে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এখানে দেশি ধনিয়া, বিলাতি ধনিয়া দুইটাই দিয়েছিলাম, আর এতে স্মেলটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। এটা ছিল আমার ছেলের জন্য টিফিন। যখন আমি টিফিন দিতে যাই তখন কিন্তু আমার মেয়ের স্কুল ছুটি হয়ে যায়, তখন আবার ওকে নিয়ে আসি। তো দুইটা কাজ একসাথেই হয়ে যায়, আর সেই সাথে আমার ছেলে গরম গরম একটা টিফিন হাতের কাছে পেয়ে যায়।
অনেক সময় বাচ্চারা যখন স্কুলে যায় তখনই কিন্তু আমরা টিফিনটা দিয়ে দেই। আর সেটা অনেকটা সময় ব্যাগের ভিতরে থাকে, ঠান্ডা হয়ে যায় আর বাচ্চারা পরে কিন্তু খেতেও পছন্দ করে না। মসুর ডাল সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, কিন্তু অন্যান্য ডালগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এই যে আমি প্রেসার কুকার নিয়েছি আর এখানে মুগ ডালটা নিয়েছি। আর আগে থেকে কিন্তু মুগ ডাল ভেজে রেখেছিলাম। এটা হচ্ছে ১ নাম্বার একটা গুরুত্বপূর্ণ কিচেন টিপস। আগে থেকে যদি মুগ ডাল ভেজে রাখেন তাহলে কিন্তু ডাল রান্না করতে একদমই সময় লাগবে না। আর ভেজে নেওয়ার ঝামেলাটাও থাকবে না। তাতে করে গ্যাস অনেকটা সাশ্রয়ী হবে। আর সেই সাথে মুগ ডালটা ভিজিয়ে রাখলে কিন্তু ডাল অনেকটা সফট হয়ে যায়। জাস্ট মাত্র একটা বাঁশি দিলেই কিন্তু একদম পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ৩ নাম্বার গুরুত্বপূর্ণ একটা কিচেন টিপস হচ্ছে এই যে ডালের সাথে আলু কিংবা ডিম সিদ্ধ করতে দেওয়া। তবে ডিমটা না দেয়াই ভালো। আপনারা চাইলে আলু সিদ্ধ করতে দিতে পারেন। তাতে করে ভর্তার জন্য যে আলুটা আলাদাভাবে সিদ্ধ করতে হবে সেটা কিন্তু আর করতে হবে না। আলু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এর আগে ১৪টি গুরুত্বপূর্ণ কিচেন টিপস শেয়ার করেছিলাম। ধনিয়া পাতা রেখে দিয়েছি ১০ দিন আগে, এখনও কিন্তু ভালো আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন বিলেতি ধনিয়া বাজার থেকে নিয়ে এসেছি। যখন আমি ছেলের টিফিন দিতে গিয়েছিলাম আসার সময় কিন্তু কিছুটা বাজার করে নিয়ে এসেছিলাম। এই বিলেতি ধনিয়া, কলমি শাক আর লাল শাক। তো ঢাকা শহরে প্রত্যেকটা জিনিসের কিন্তু অনেক বেশি দাম। আমি এখানে ১ মুঠো করে শাক নিয়েছি, ১ মুঠো কলমি শাক নিয়েছি যেটা নিয়েছি ২০ টাকা, ১ মুঠো লাল শাক ২০ টাকা। গ্রামে কিন্তু আসলে এই শাকের দাম কত টাকা হবে জানি না, তবে এতটা দাম না সেটা আমি জানি। যাই হোক, এখানে আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন দেখেছিলাম ১ মুঠো শাক ১০ টাকা করে। হয়তোবা এখানে ২০ টাকার শাক হবে, তবে ঢাকা শহরে ৪০ টাকা। এখানে আমি কলমি শাকগুলো অফ ক্যামেরায় ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এখন রান্নার জন্য সিদ্ধ করতে দিয়েছি। সেই সাথে কিন্তু আমার পাশের চুলায় ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। আজ দুপুরের খাবারে থাকবে কলমি শাক ভাজি, আলু ভর্তা আর সেই সাথে মুগ ডাল। এখন যদি আমি ডিম আইটেম করি কিংবা মাছ মাংস করি তাতে করে বাচ্চারা কিন্তু শাক খেতে চাবে না। আর শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, কলমি শাকে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম থাকে, যেটা বাচ্চাদের এবং বড়দের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো এই যে পুষ্টি চাহিদা পূরণ হবে, সেই সাথে কিন্তু সংসারের অপচয়টা কমবে। ঢাকা শহরে আমরা যারা ভাড়া বাসায় থাকি আসলে প্রতি মাস গেলে কিন্তু আমাদের অনেকটা খরচ। তো মধ্যবিত্ত পরিবার আসলে অনেকটা চিন্তা ভাবনা করে চলতে হয়। একটা বেলা কিন্তু বাচ্চাদের শাকসবজি, ডাল ভর্তা এগুলো দিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে অবশ্যই। কারণ ভাগ্যের কথা বলা যায় না কখন মানুষের কি পরিস্থিতি আসে। ছোটবেলা থেকে বাচ্চাদের বিভিন্ন রকমের অভ্যাস তৈরি করা ভালো। আর সেই সাথে শাকসবজি কিন্তু বাচ্চাদের এবং বড়দের সবার শরীরের জন্য অনেক বেশি উপকারী। ডিমের পাশাপাশি প্রতিদিনের চাহিদা পূরণের জন্য বাচ্চাদের কিন্তু দুধ দিতে হবে। তবে গরুর দুধ খেলে যাদের অনেক বেশি গ্যাসের সমস্যা হয় এবং অ্যালার্জির সমস্যা হয়, অ্যালার্জি থেকে সর্দি কাশি ভালো হতে চায় না, যেমন আমার ছেলে মেয়েকে কোনোভাবেই গরুর দুধ দিতে পারি না। কয়েকদিন দিলেই কিন্তু তারপর ২ ভাই বোনই অসুস্থ হয়ে যায়। চেষ্টা করি তাদেরকে বাড়তি কিছু দিয়ে পুষ্টি চাহিদাটা পূরণ করতে। তো সেক্ষেত্রে আপনারা হরলিক্স দিতে পারেন। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে ফ্রাইড রাইসটা বানিয়েছি সেটা ছেলের টিফিনে দিয়েছি, সেই সাথে কিন্তু আমার আর আমার মেয়ের জন্য রেখে দিয়েছি। তো মেয়ে স্কুল থেকে এসে খেয়েছে, তারপর ১২টার সময় কিন্তু আমি হরলিক্স বানিয়ে দেই। তো গ্লাসে দিলে খেতে পারে না, পরিমাণে বেশি হয়, যার জন্য কাপে একটু ঘন করে দেই, এটা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। প্রিয় আপুরা যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে লিচু খেতে দিচ্ছেন, অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন কোনোভাবেই যেন লিচুর বিচি সহ লিচু না খায়। এতে করে প্রতি বছরই কিন্তু অনেক শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, ইতিমধ্যেই কিন্তু অনেক নিউজে দেখলাম যে লিচু গলায় লেগে অনেক বাচ্চা মারাও গিয়েছে। তো লিচু যেমন সুস্বাদু একটা ফল, তেমনই কিন্তু এটা থেকে অবশ্যই সাবধান হতে হবে। বছরের প্রথম লিচু যখন স্কুল থেকে মেয়েকে নিয়ে আসি তখনই কিন্তু মেয়ে অস্থির হয়ে যায়, আম্মু লিচু কিনে দাও। আমি কিন্তু কিনি নাই, আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে। যাই হোক, ও আসার সময় পেঁয়াজু নিয়ে এসেছে আর লিচু নিয়ে এসেছে। কোন দোকানে আসলে এতটা ভালো পেঁয়াজু পাওয়া যায় আমি সঠিক জানি না, তবে সে অনেক বেশি প্রশংসা করলো আর যখন খেয়ে দেখলাম তখন কিন্তু ভালোই লাগলো। আমার গত ভিডিওতে জায়দা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, সাথে বিভিন্ন টিপসগুলো শিখে নিলাম। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য। অনেক ধন্যবাদ আপু, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল আপনার জন্য।
যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। সন্তানের পুষ্টি চাহিদা পূরণ করে অপচয় কমিয়ে কিভাবে টাকা জমানো যায়, আমাদের গৃহিণীদের কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা থাকতে হবে। যারা চাকরিজীবী মায়েরা আছেন তারা তো বাহিরে গিয়ে টাকা আয় করতে পারছেন, তাদের ক্ষেত্রে আসলে একটু আলাদা। তবে আমরা যারা ঘরে আছি আমরা কিন্তু সেরকম আয় করতে পারি না, একজনের আয় দিয়ে কিন্তু আমাদের পুরো সংসারটা চলছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের গৃহিণীদের অবশ্যই চিন্তা ভাবনা, বুদ্ধি, বিবেক থাকতে হবে। অপচয় কিভাবে রোধ করা যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।